হ্যালো ভাই বোনেরা, আজকে আমি একটু ওলের তরকারি করব। তো সেটাই তোমাদের ম্যাড্রাসি ওল আমার গাছে, তো সেটা কালকে তুলেছি, সেটা ছবিও দেব। সেটা আগে হবে না পরে হবে সেটা এখন বলতে পারছি না সঠিক, আগেই দেওয়ার চেষ্টা করব ম্যাড্রাসি ওলের ছবিটা, যে গাছ মাটি থেকে তোলা হলো। তো এই যে তার আলু কেটেছি, ডুমো ডুমো করে আলু ভেজেছি, এই ওল সেদ্ধ করে রেখেছি। ওল সেদ্ধ মানে হালকা একটু আমি গরম জল করে, সেদ্ধ করার কিছু গল্প নেই, ও এমনি বেশি সেদ্ধ করলে ও গলে যাবে। গরম জল করে এই 1-2 মিনিট রেখেই গরম জলটা ছেঁকে নিয়েছি, ড্রেন করে দিয়েছি, ঠিক আছে। আর এই যে চিংড়ি, এতটা চিংড়ি দেবো না, এখানে অনেক 400-500 চিংড়ি আছে, 450 মতন। তো কিছুটা চিংড়ি রেখে দেবো, কারণ ওলটা পুরো কাটিনি মানে আমার যে ছিল ওলটা এবারে ছোটো, 2 কিলো না 3 কিলো হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, ওল 3 কিলো হলে না তার 1 কিলো পুরো নষ্ট হবে, তার যে আছে খোসা আছে, খোসা ফেলেই তোমার 1 কিলো খানিক নষ্ট হয়ে যাবে। তো ওল কিছুটা আছে, তো কটা চিংড়ি একটু রেখে দেবো, আরেকদিন একটু অল্প করে হবে সেটা, আজকে একটু বেশি করে করছি কালকে যাতে থাকে। আর এই যে গরম মশলা, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। এটাকে আমি একটু বেটে নেব। গরম মশলাটা না আমি সবসময় এই গোটা দিই না। ও এতে একটু আমাকে তেজপাতা দিতে হবে, তেজপাতাটা ওর মধ্যে নেই। আমি বলে দিচ্ছি কী কী গরম মশলা দেবো তোমাদের। এই যে দারচিনি আছে, লবঙ্গ আছে, 2টো শুকনো লঙ্কা আছে, আর এলাচ আছে ছোটো, আর তেজপাতা 2টো নিয়ে নেব। আমি ভুলে গেছি তেজপাতাটা রাখতে। তো যাই হোক, এটা এখন হোক, এটা হয়ে নামালে তারপরে এই ওলটাকে একটু ভেজে নেব। এটা ম্যাড্রাসি ওল, এটা আমার নিজের জমিতেই হয়, 4-5টা গাছ আছে। প্রতিবারই গাছের মুখটা লাগালে আবার একটা করে হয়। ওলের যদি ডাঁটি চচ্চড়ি করি সেটাও দেখাবো। এখন তো ডাঁটি চচ্চড়ি না, আজকে ওলের তরকারিটা করব, ওলের ডালনা চিংড়ি দিয়ে। রাখছি, তারপরে ক্রমশ। তো ভাই বোনেরা, তোমরা দেখলে আলু ভাজছিলাম, তো এই যে আলু ভাজা শেষ হয়ে গেছে, তুলে নিয়েছি, আলুটা রেখেছি, আলু ভাজা কমপ্লিট। এবারে হচ্ছে ওলগুলোকে একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে। ওলগুলো কিন্তু আমি তুলবো না, আমি এর মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। আর গরম মশলাটাকে একটু হাফ বেটে নিয়েছি, ঠিক আছে, 50% বেটে নিয়েছি। 3-4 বার একটু জাস্ট হালকা করে একটু ইয়ে করেছি। আর 4টে লঙ্কা নিয়েছি, ঠিক আছে। আর একটু চিংড়ি তো ভাজা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, বলে দিই, আমার না ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের পছন্দের জিনিস, অবশ্যই আশা করি পছন্দের জিনিস। কোনো অ্যাডভার্টাইজ কিছু করছি না, কারণ ফ্লিপকার্টের কোনো অ্যাডভার্টাইজ না, আমি যেটা কম পেয়েছি যেখান থেকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে ফিয়া মাশো, আমি এটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি, আবার এটাকে নিয়ে আমি অন্যখানে দেখাবো, আমার পাশেই থাকুক। এই যে ফিয়া মাশো দেখছো, এটা 375 গ্রাম আছে। এর দাম হচ্ছে ইন্ডিভিজুয়ালি 100 গ্রাম, আর 3টে একসাথে সেলিব্রেশন প্যাক বলে এর দামটা, এই যে রাইট হিয়ার, এ দেখে নিতে পারো, 375 গ্রাম। আর দাম হচ্ছে, এই যে ভালো আসছে না, এই যে রাইট, এই যে 265 টাকা, ঠিক আছে। আর এই যে 375 গ্রাম। তো এটা অরিজিনাল দাম হচ্ছে, এখানে লেখা আছে অরিজিনাল দাম হচ্ছে এই যে 300 টাকা, ঠিক আছে। এই যে দেখো, হ্যাঁ 300 টাকা। আর 265 টাকা হচ্ছে ওরা ছাড় দিয়েছে। আমার পড়েছে, তোমাদের আমার দামটা বলি তোমাদের, তবেই তোমাদের শুনলে ভালো লাগবে। আমার পড়েছে 150 টাকা, মানে এক একটা বার পড়েছে আমার, 125 গ্রামের এক একটা বার পড়েছে আমার 50 টাকা করে, ঠিক আছে। তার মানে ধরে নাও, আমি ওটাকে হিসেব করেছি, ক্যালকুলেটারে হিসেব করলাম, 100 গ্রাম পড়ছে 38 টাকা। আমি যদি এটা করতাম না, 1000 গ্রামের নিতাম না, আরও কম পড়তো, তখন 38 টাকাও পড়তো না। এখানে কিন্তু 125 গ্রাম এক একটা। ফিয়া মাশো তো তোমরা যারা ব্যবহার করো জানো, খুবই ভালো, স্মেলটা ভীষণই সুন্দর, একটু মানে অনেকটা মানে কি বলবো, পিয়ার্সের মতন জেল জেল ভাব আছে, অন্যরকম আর গ্লিসারিন টাইপের আর কি। তো যাই হোক, এটা এত কমে পেয়েছি। সাধারণত পিয়ার্স আমি ব্যবহার করি না, এত দাম বলেই আমি পিয়ার্স ব্যবহার করি না, ওই মার্গো, লিরি এগুলোই আমি ব্যবহার করি। তো এটা একটু কম পেলাম, এটা আগে ব্যবহার করতাম, দাম এতটা না, তো বাজেটের বাইরে চলে যায় ব্যাপারটা, সেই জন্য। ওর বাবাকে স্যাভলন, একটু অন্যরকমের দিকে গেলাম আবার, ঠিক আছে, আবার রান্নায় ফিরে আসছি। এই যেটা এখন আমি এটা ভাজা হোক, এর মধ্যে এবার আমি কালো জিরে ফোড়ন দেবো। আমি তো এক হাতেই ভিডিও করছি তাই দেখাতে পারবো না। কালো জিরে ফোড়ন দেবো, তারপরে তেজপাতা এখানে 2টো আনবো, রাখি এখন। এই যে কালো জিরে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, আলুটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ও তো অফ ক্যামেরা দিয়ে দিয়েছি না,
আলুটা দিয়ে দিলাম, কারণ ওটাও ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার একসাথে একটু, আসলে আমার তো একদম কড়াই ভর্তি হয়ে গেছে, এই তরকারিটা আমার কালকেও থাকবে। খুব ভালো খায় ছেলে, ছেলের বাবা। চিংড়ি দিলে বিশাল ভালো খায়। আমি গরম মশলা দিয়েও করি, সবসময় তো চিংড়ি পাওয়া যায় না, গরম মশলা দিয়ে খেতেও ভালো খায়। ওলের ডালনা। এবার এই চিংড়িটাকে দিয়ে দেবো। চিংড়ি কিছুটা তুলে রাখলাম ভাই বোনেরা। একদিন একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি তরকারি, বাবাকে বলছিলাম মুড়োগুলো বেটে চিংড়ি বড়া করি, মুড়োগুলো মিক্সিতে একটু ইয়ে করে দাও, পিষে দাও, চিংড়ির বড়া করি। সে বললো না, ওসব খেলে তোমার শরীর খারাপ করবে, তো বাঙালরা খেতে পারবে। আমিও তো বাঙাল, আমি কি এদেশি না? কি বলে বাঙালরা এগুলো খুব ভালো খায়, ভালো করে, বাঙালদের পেটের সহ্য ক্ষমতা বেশি, তোমার হবে না। তোমার সেই তো আমাকে ডাক্তার নিয়ে দৌড়াতে হবে। দিল না। চিংড়ির এই মুড়োগুলো না বেটে খুব সুন্দর বড়া হয়, খুব সুন্দর বড়া হয়, হেভি টেস্ট লাগে। মা থাকাকালীন করতাম আমি, ওর সাথে একটু পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়ে, খুব সুন্দর, খুব সুন্দর। তো যাই হোক, আমার খাওয়া হবে না, সে বাবা খেতে দেবে না তিনি। তো যাই হোক, এই যে হলো। এবার আমি এতে একে একে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো না, এই কাঁচা লঙ্কা, এখনও তোমাদের সামনেই দিয়ে দিতেই পারি, এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো দেবো একটু সামান্য, আর হলুদ দিলেও হয়, না দিলেও হয়, আর নুনটা দেবো। আর সবগুলো কষিয়ে নিয়ে এই যে মশলাটা আবারও দেখিয়ে দিচ্ছে, গরম মশলাটা দেবো। ঠিক আছে, নাড়তে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা তো, নাড়তে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। আমি ফিয়ামা সোপটা মাঝখানে দেখিয়ে দিলাম, মানে সত্যি রিয়েলি কম, ফ্লিপকার্টে রিয়েলি ফিয়ামা সোপ কম দেয়। তোমরা সবাই মাখার মতন দেখো, এখন তো সাবান 30, 35, 40 টাকার নিচে কোনো সাবানই নেই। তা সেই দামে যদি তুমি ফিয়ামা পাও, ফিয়ামা রিয়েলি ভালো। আমি যেমন ছেলের জন্য কি বলতো জংশন বেবি শ্যাম্পুটা ব্যবহার করি, সেটাও আমি ফ্লিপকার্ট থেকে নিই। এবারে একদম নিয়ে নিয়েছি 1400 ml, আমার 2 বছর চলে যাবে ছেলের। 800 টাকার মতন পড়েছে। ছেলেটার চুল আমি ছোটোবেলা থেকে, ওর আজকে ধরো 23 বছর বয়স, তো আমি কোনোদিনও জংশন বেবি শ্যাম্পু ছাড়া ওর জন্য ব্যবহার করিনি, কোনোদিনও না। খুব শ্যাম্পুটা খুবই ভালো, খুবই ভালো, ওর চুল ওঠে না, ভালো ভালো। আমি ভাবছি এবার আমিও ইউজ করবো, একটু ভ্যালুয়েবল হয় ঠিকই, কিন্তু আমি ভাবছি এইবার থেকে আমিও ব্যবহার করব জংশন বেবি শ্যাম্পু। খুবই ভালো, কারণ বেবি ব্যাপার না, ওটা তোমার অনেক পরীক্ষার মাধ্যমে মার্কেটে আসে, পরীক্ষিত যাকে বলে। ঠিক আছে, রাখছি, এটা হোক। এবার মশলাগুলো একে একে বলে দিলাম, সব মশলা আছে সবই দেবে। ঠিক আছে, সব মশলা দিয়ে দিয়েছি। ঠিক আছে, নুন দিলাম, হলুদ অল্প সামান্য দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সবই দিয়েছি। লঙ্কা, কাঁচা লঙ্কা তোমরা দেখিয়েছো, চিড়ে দিয়েছি, আর দেখাবার প্রশ্ন নেই। মোটামুটি হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এতে কিন্তু আদা টাদা আমি কিচ্ছু দিই না, পেঁয়াজ দিয়ে আমি কোনোদিনই করিনি, জানি না পেঁয়াজ দিয়ে কেমন খেতে লাগবে। এই যে এবার এই যে গরম মশলা, গোটা না, 50% গুঁড়ো করা গরম মশলাটা দিয়ে দিলাম। আমি কোনোদিনই করিনি, সুতরাং আমি বলতে পারবো না পেঁয়াজ দিয়ে খাওয়াটা, পেঁয়াজ আমি করিনি। ওর বাবা কি বলতো, এইটা হলে তো ওর বাবা ভীষণ ভীষণ ভালো খায় এরকম চিংড়ি দিয়ে করলে, আর সেদ্ধ খুব ভালো খায়। কালকে সেদ্ধ দিয়েছিলাম তো, গাছের না, নিজের গাছের, অনেকটাই হলো, 3 কিলো মোটামুটি হলো, খুব বড় না, 3 কিলো ছোট, তার 1 কিলো ফেলে দিতে হয়, খোসাতেই ফেলে দিতে হয়। ঠিক আছে, এবার আমি এটাকে ইয়ে করবো, এবার জল দেবো, দিয়ে ঢেকে দেবো, আর কিচ্ছু না, জল দিয়ে একটু নেড়ে নিবে, ঢেকে দেবো। ওর বাবা গরম মশলা দিয়ে অতটা না, গরম মশলা হচ্ছে আমার আর ছেলের প্রিয়। মোটামুটি ওর সেদ্ধ আছে, বেশিক্ষণ সময় লাগবে না, ঢেকে দেবো তারপরে। আর যে কোনো রান্না করবে ঢেকে করবে, ফটাফট হবে। একটুখানি খোলা রাখবে পেপারটা বেরোবার জন্য, খুব বেশি একদম ফাঁপড় করে ঢেকে দেবে না। আমার ওই থালা দিয়ে একটু আধটু ফাঁকা থাকে। চাল যেমন আমি 1 ঘন্টা আগে ধুয়ে রাখি, এগুলো হচ্ছে গ্যাস বাঁচাবার উপায়, আর কিছুই না। ঠিক আছে, রাখি, এটাকে আমি আগে নাড়ি। ঠিক আছে, এবার ঠিক করে নেড়ে দিই, তারপর আর একটু জল দিয়ে ঢেকে দেবো। আর কিছু সেইভাবে দেখাবার নেই, মোটামুটি হয়েই আসলো। তেল তোমরা তোমাদের মতন দেবে, যারা বেশি তেল খাও বেশি দেবে, যারা কম তেলের উপর, আমি খুব বেশি তেলে দিইনি, খুব বেশি হলে 100 গ্রামও লেগেছে কিনা সন্দেহ, 100 গ্রামই হবে টেনে টুনে। কিন্তু আমার ওলের তরকারিটা দেখতে পাচ্ছ কতটা, পুরো একটা কড়াই ভর্তি হয়ে গেছে। রাখলাম, এই যে
অনেকটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে এসছে। মাঝে মধ্যেই কিন্তু ঢাকনা উল্টে উল্টে দেখে নিতে হচ্ছে কতটা সেদ্ধ হয়েছে, কতটা কি মোটামুটি হয়ে এসছে। ঝোলও আর নেই, শুকনো শুকনো দেখতে পাচ্ছ। ঝোল বেরোবে আমি চিনি দেবো যখন। এই যে দেখো আলু তো সেদ্ধই হয়ে গেছে, দেখাচ্ছি কি, হ্যাঁ এই যে আলু সেদ্ধ হয়ে গেছে। ওলও এই দেখো গলে গেছে, বুঝলে তো, ওলও সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। আর হ্যাঁ, শেষে আমি একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই তো তাই, দেখো ওল দেখো, দেখেছো তো, বুঝলে তো। গাছের কালকেই তো গাছ থেকে তুলেছে মাটি থেকে, আর আজকেই রান্না। দেখো এইগুলো সত্যিই তো একটা পাওনা না, ঘরের গাছের ওল। এই সেদিনকার দুটো কি বলে কাঁকরোল, দুটো কাঁকরোল নষ্ট হয়ে গেছে দেখার অভাবে, দুটো কাঁকরোল জ্যান্ত আছে। এই দেখাচ্ছি, এই পেঁয়াজের মধ্যেই রাখা আছে। এই দেখো, এই দুটো কাঁকরোল জ্যান্ত পেয়েছে, আর দুটো কাঁকরোল নষ্ট হয়ে গেছে, মানে পেকে গেছে গাছে দেখার অভাবে। আমি দেখাবো, আমার একটা কুমড়ো হয়েছে, যে তোমাদের যে কুমড়ো শাক আমি ডাঁটি চচ্চড়ি করে খেয়েছি, যেটা দেখিয়েছি, তার একটা ছোট্ট কুমড়ো হয়েছে, খুব বেশি হলে 2 কেজি হবে, সেটাও দেখাবো তোমাদেরকে। আর এই যে আমার বুচকু শুয়ে আছে ছোটোটা, খুব জ্বালায় ছোটোটা, যা জ্বালায় না, যতক্ষণ জেগে থাকে না পুরো মানে বদমাইশি করে, খুব বদমাইশি করে। আর যখন পটি করবে না, ম্যাও ম্যাও করবে। ওর বাবা, ও ছেলেকে সেদিন বলছে শিগগিরই বাথরুমে দিয়ে দে। যাই হোক বাথরুমে দিয়েছে, বাথরুমে পটিটা করেছে। বাথরুমে পটি করলে কি হয়, প্যানে তো করতে পারে না, তাহলে আমরা জল দিই, তাহলে প্যানে ফেলে দিই তুলে, ওই কর্নিক দিয়ে পিচবোর্ড দিয়ে, তাহলে অসুবিধা হয় না। ঠিক আছে, বিড়াল কুকুর দেখো থাকলে তাদের একটু ঝামেলা হবেই, কিন্তু আমরা সবাই যদি একটা পশুর দায়িত্ব নিই, তবে এরা কোনো গৃহ ছাড়া হয় না, ওরাও তাদের কিছু পায়, মানে অভিভাবক পায়। এইটুকুই, এর বাড়ি ওর বাড়ি মানে ঘুরে ঘুরে ওদের খেতে হয় না, এইটুকুই। সমাজের প্রতি কিছু একটু অবদান, একটু কিছু থাক। সবটাই পুরো নিজের জন্য বাঁচবো, একটু ওদের জন্যও বাঁচি, একটু ভালো লাগে, একটু তো অসুবিধা হয় ওদের ঘন ঘন খেতে দেওয়া, বাথরুম পায়খানা করে। সেদিন বাথরুম করেছে, খেয়ে দিয়ে ঘুমাতে যাব, তখন ওর বাবার চটির উপর বাথরুম করেছে, আবার তাকে ন্যাকড়া দিয়ে ধুয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করে জায়গাটা, তবে শুলাম হাত ফাত ধুয়ে। তো রাখছি, আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আর আমি আশা করি দেখাবো না, যদি দেখাই তোমাদের। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, একটা লাইক চিহ্ন দিও, সাবস্ক্রাইব করো। এই বুড়ি মানুষটার রান্না বান্না যদি টুকটাক ভালো লাগে, ঘরোয়া রান্না, তো পারলে সাবস্ক্রাইব করো। ভালো লাগে সাবস্ক্রাইব, আমার 70 জন সাবস্ক্রাইবার, সকলকে মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মন থেকে। যদি সবাইকে আমি চিনতে পারতাম আলাদা আলাদাভাবে, খুব ভালো লাগতো। যারা আমার আননোন, তারা যদি আমার জানতে পারতাম, সত্যি আমার ভালো লাগতো আনন্দে। ঠিক আছে, রাখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।